আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রচণ্ড, প্রচণ্ড গরম পড়ছে। আর বৃষ্টি হচ্ছে তারপরেও গরম যাচ্ছে না। তো এই সময়টা আসলে একটু পাতলা ঝোলই খেতে হয়। তো আমি আজকে গলসা মাছ রান্না করেছি পটল দিয়ে। একটু পাতলা, পাতলা ঝোল করে আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছেন পটলগুলো ছিলে লম্বা একটা চিরা দিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে হালকা ভেজে নিলাম। আর ওই তেলে এই যে গলসা মাছগুলো একটু মানে হালকা একটু ভেজে নেব। তো যাই হোক, আমার এই ভাজাভুজি কাজটা শেষ হয়ে যাওয়ার পরেই আমি রান্না শুরু করছি। এখানে সরিষার তেল দিয়েই রান্না করছি। খুব কম পরিমাণেই সরিষার তেলটা দিলাম। একটু পাতলা সাদা সাদাভাবেই একটু রান্নাটা করব। তো এখানে প্রথমে আমি জিরে ফোড়ন দিয়েছি আর সঙ্গে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তখন কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচের একটু কম রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। মশলাটার গন্ধ চলে গেলে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি মশলাটা বেশ খানিকটা 5-7 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিব। হ্যাঁ, মশলার গন্ধটা যখন একদম চলে যাবে, তেলটা উপরে উঠে আসবে, প্রয়োজন মতো আমি একটু পানিও দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এই যে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটু 1 কাপের মতো একটু পানি দিয়ে দিচ্ছি পটলটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একদম সিদ্ধ করে নেব। তো পটলটা যখন সিদ্ধ হয়ে যাবে, একদম 90% সিদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। আর যেহেতু এগুলো পাতলা মাছ, এই মাছগুলো এত কষানোর দরকার নেই। আর এই সময় যেই সবজিগুলো দেবো সেই সবজিগুলো এবং 80-90% সিদ্ধ হয়ে গেলেই ভালো লাগে। তো আমার ছেলেটা আবার এই মাছটা খেতে পারবে না, এই জন্য আমি 2 টুকরো রুই মাছের টুকরো দিয়ে দিলাম একটু বুদ্ধি করে, যেন আমাকে এক্সট্রা করে রান্না না করতে হয়। তো এই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। আর পরে উঠিয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো এই ঝোলটা দিয়েই। আর আমি কিন্তু এই যে এখন পানিটা দেওয়ার পরে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এতে হবে কি, কাঁচামরিচের ফ্লেভারটাও থেকে যাবে আর বেশি ঝালও হবে না। তো আমার কিন্তু রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।